হ্যালো বন্ধুরা, আলামিন 786 চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র বড় ঘোষণা করলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ তিনটে খবর। আর এই খবর বা আপডেটগুলি সবাইকেই জানতে হবে। আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে, প্রথম ঘোষণা অনুযায়ী তার তারিখ ফাইনাল হলো। কোন জেলায় আগে দিবে, কোন জেলায় পরে দিবে, স্পষ্টভাবে তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সেকেন্ড বা 2 নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা 1000 এবং 1200 করে পান, এর পরিবর্তে কিছু কিছু মহিলারা এর থেকেও বেশি পেমেন্ট পাবেন। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে কিছু কিছু মহিলাদের পেমেন্ট বাড়ানো হয়েছে 2 নম্বর ঘোষণা অনুযায়ী। পাশাপাশি বন্ধুরা, 3 নম্বর ঘোষণাতে একটু দুঃখ সংবাদ, কেননা এই খবরে বলা হয়েছে 3 নম্বরে আগস্ট মাসে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3 নম্বর ঘোষণা অনুযায়ী পেমেন্ট ঢুকবে না আগস্ট মাস থেকে, সেটি জানিয়ে দেবো। তাই এই গুরুত্বপূর্ণ 3টে আপডেট সবাই জেনে যাবেন। আগস্ট মাসের পেমেন্ট কবে থেকে ঢুকবে, কাদের পেমেন্ট বাড়লো, পাশাপাশি কারা আর পাবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করে নেবো আপনাদের কাছে, অবশ্যই আপনাদের আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলি ভিডিওর মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে মানে যারা পুরাতন মহিলা রয়েছেন প্রতি মাসে মাসে পেমেন্ট পাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন তাদের ঢুকতে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো বলা হয়েছে এবার থেকে নতুন পুরনো সবাই একসঙ্গেই পেমেন্ট দেওয়ার সবাইকে চেষ্টা করা হবে। আগস্ট মাসের পেমেন্ট আপনারা সবাই 7 বা 6 আগস্ট তারিখে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। আগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের 6 থেকে 7 তারিখের মধ্যেই পেয়ে যাবেন। খুশির খবর, আগস্ট মাসের পেমেন্ট দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো, 6 থেকে 7 তারিখের মধ্যে ঢুকবে। তবে যারা রিসেন্ট 1-2 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের ক্ষেত্রে 10 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। ঠিক আছে, তো চলুন এবার আমরা জেনে নেব কোন কোন মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বেশি বা অতিরিক্ত পেমেন্ট ঢুকতে পারে। তো দেখুন, বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। যারা এইসব নিয়মগুলি ফলো করবেন বা এগুলোর মধ্যে রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। প্রথমেই বলা হয়েছে যে সকল মহিলাদের প্রতি মাসে মাসে পেমেন্ট ঢুকতে প্রবলেম হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসেই পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি, 1 মাস 2 মাস 3 মাস যে যত মাসের পায়নি, সেই সমস্ত মাসের পেমেন্টগুলো তো সে পাওয়ার যোগ্য ছিল। তো যার বাকি হয়ে রয়েছে বাকি মাসের পেমেন্ট আগস্ট মাসে দিয়ে দেবে। ফলে বন্ধুরা, আপনাদের যদি এরকমটি হয়ে থাকে, বাকি পেমেন্ট মাসের পেমেন্ট হয়ে থাকে, তাহলে সেই মাসের পেমেন্টটা আপনি আগস্ট মাসে পেয়ে যাবেন। এইভাবে আপনারা অনেকেই কিন্তু অতিরিক্ত বা বেশি পেমেন্ট পাবেন। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 3 নম্বর ঘোষণা অনুযায়ী অনেক এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আর দিবে না বা তারা আর পাবেন না। তো কোন কোন মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর দেওয়া হবে না, কি আপডেট রয়েছে এ নিয়ে চলুন জেনে নিই। বলা হয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে। তো যে সকল মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে সেই সকল মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে পারবেন না। তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছাবে না। পাশাপাশি বন্ধুরা, জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টের অনেকের ব্যাংকে ব্যাংক সংযুক্তকরণের ফলে আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে। তো এরকম যদি আপনার হয়ে থাকে অবশ্যই অফিসে গিয়ে সেটি আপডেট করাবেন, তা না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু বয়স এখন বর্তমানে 60+, অর্থাৎ 60 বছর বয়স হয়ে গিয়েছে। তো যাদের হয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর দেওয়া সম্ভব নয়, কেননা নিয়ম অনুযায়ী রাজ্যের মহিলাদের 25 থেকে শুরু করে 60 বছরের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তাই যাদের 16+ বয়স হয়ে গেছে তাদের আর দিবে না। তো এই ছিল কিছু নতুন 3টে আপডেট যা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো আজকের ভিডিও দেখার পর আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই অবশ্যই কমেন্ট জানাবেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।